ঠিক আছে না? এটা স্বীকার করতে হবে যে যে যেরকম আছে সে সেরকম পর্যায়ে তাকে রাখতে হবে। আল্লাহ যে যে যেরকম যাকে পর্যায়ে নিয়ে গেছে আমাদেরকে সেই পর্যায়ে তাকে রাখতে হবে, বলতে হবে, জানাতে হবে, যাতে করে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে? কারণ আপনার একজন ছাত্রছাত্রী তখনই সে গড়ে ওঠে যখন ভালো শিক্ষকের সে সহচর হয়, ভালো শিক্ষকের আন্ডারে থাকে। তখন সে গড়তে বা তার পড়ালেখার মান উন্নত হতে সময় বেশি লাগে না, বেশি সময় লাগে না। এটা হলো আপনার শিক্ষকের থেকে গাইডটা বেশি পায়। আর কিছু গাইড থাকে অভিভাবক থেকে। আপনারা যদি মাদ্রাসার নিয়ম কানুন ফলো করেন, মাদ্রাসার যে একটা রুল আছে ওই রুল যদি সবাই ফলো করি, তাহলে আপনার সন্তান ইনশাল্লাহ সে তার গন্তব্যস্থানে পৌঁছে যাবে। কিন্তু আপনার মন মতো যদি, আমি আমার মন মতো যদি খেয়াল করছি, যখন তখন ছুটি নিয়ে চলে গেলাম, যখন তখন তাকে আপনার আপনার আমাকে দিল ঈদের সময়, আমাকে ছুটি কাটানোর জন্য দেওয়া হয়েছে 10 দিন, আপনি যদি 15 দিন পরে আসেন, তাহলে আপনি আপনার নিজের রুল মানলেন, মাদ্রাসার রুল মানলেন না, শিক্ষকের রুল মানলেন না। এরকম অসংখ্য অভিভাবক রয়েছে যে তারা নামে মানি মাদ্রাসা দিছে, নামে মাদ্রাসা দিছে মানে ফরক আমার মানুষের যার হোক আমার ছেলেরা মাদ্রাসা পড়ে, কিন্তু ছেলের পিছিয়ে যে দায়িত্ব তার রয়েছে সে দায়িত্ব অনেক অভিভাবকের মধ্যে নাই, অভিভাবকের মধ্যে নাই। এরপরে তার মধ্যে না থাকার কারণে যখন মাদ্রাসায় সে আপনার পরীক্ষাতে ফেল করে, খারাপ রেজাল্ট করে, তখন সমস্ত দোষ যেন মাদ্রাসার উপরে যায় পড়ে, শিক্ষকদের উপরে পড়ে। কারণ তার মধ্যে হাজারো ভুল রেখে সে অন্যের উপর দোষ ধরায়। কিছু মানুষের স্বভাব এরকম আছে, কেন যদি মাদ্রাসা পরিচালনা করি এই জন্য আছে, আমি দেখছি, এগুলো সরাসরি দেখছি। এর জন্য আপনার সন্তান যেরকম আপনার সন্তানকে আপনি নিজের সন্তান মনে করেন, প্রকৃত যারা শিক্ষক তারাও তাদের আপনার সন্তানকে তাদের নিজের সন্তানের মতো মনে করে। আপনি ভাববেন না যে আপনার সন্তান আপনার কাছে যেরকম আদরে আছে, একজন প্রকৃত শিক্ষক যে সত্যিকার শিক্ষক সেও মনে করবে যে আমার কাছে আমার সন্তানের মতো এইসব ছাত্রছাত্রীরা। সেটা আপনাকে বুঝে নিতে হবে, আমাকে বুঝে নিতে হবে। সম্মানিত উপস্থিত সম্মানিত বিন্দু, আরেকটা বিষয় হলো, দেখেন আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, আমরা নাকি কতজন মানুষ আছি, 25 জন 20 জন, আমি আমি প্রায় সময় বলি, একটা মাদ্রাসা, সত্যিকার একটা মাদ্রাসা যেটা কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক পরিচালিত হয়, আপনার বাংলাদেশে আপনার 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 দেখবেন অসংখ্য মাদ্রাসা জায়গা জায়গা আছে, অসংখ্য মাদ্রাসা আছে জায়গা জায়গা, অসংখ্য মাদ্রাসা জায়গা জায়গা আছে, কিন্তু সত্যিকারের দিন কি ওখান থেকে মানুষ পাচ্ছে? এই ছেলেগুলো যখন হ্যাবজ করে বের হবে, শুধু হ্যাবজ করে বের হলে এদের কোনো কাজ হবে না? অসল হবে তারা। আমরা সত্যিকারের দিন যদি না শিখে, আকীদা যদি না শিখে, তাওহীদ যদি না শিখে, যদি আপনার সূরা ফাতিহা মুখস্থ করলো, সূরা ফাতিহার অর্থ যদি না জানে, তাহলে এরা অসল, সমাজে গিয়ে অসল, এরা বোঝা হবে সমাজের, সমাজে গিয়ে সমাজের বোঝা হবে, এরা সমাজের উপকার করবে না, মতন বোঝা হবে। তারা গিয়ে সমাজে 40 3 দিনে 7 দিন এগুলো করে বেড়াবে, মিলাদ কিয়াম করে বেড়াবে, মানুষের বাড়িতে দোয়া করে বেড়াবে। এই মাদ্রাসা আমি যতটুকু জানি, কারণ আমি যেগুলো পর্যবেক্ষণ করি, সবসময় থাকি আসি, আমি যেহেতু জানি যে কোরআনের পাশাপাশি তাদেরকে সহি দ্বীনও তাদের শিক্ষা দেওয়া হয়, সেটা হাদিসের ক্ষেত্রে হোক, মাসালার ক্ষেত্রে হোক, তাওহীদের ক্ষেত্রে হোক, আকীদার ক্ষেত্রে হোক, সালফে সালেহদের নীতি দিয়ে বা সালফে সালেহদের যে যেভাবে তারা কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে বা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তারা যেভাবে তারা ফলো করছেন, যেভাবে তারা শিক্ষা দিয়েছেন, এই মাদ্রাসা সেভাবে শিক্ষা দেওয়া হয়। এখন আমাদের কাজ কি? এই যে 2 জন মানুষ প্রথম থেকে শুরু করে মাদ্রাসা টেনে নিয়ে আসতেছেন, তাদের পরিশ্রম অর্থ দিয়ে তারা বিভিন্নভাবে সময় দিচ্ছেন, আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা আমাদেরকে ডেকে নিয়ে আসতেছেন, আমাদেরকে সম্মান দিচ্ছেন, কথা বলার জন্য আপনার সুযোগ দিচ্ছেন, পরামর্শ চাচ্ছেন। আমরা উচিত না তাদের পাশে দাঁড়ানো? অবশ্যই দাঁড়ানো উচিত, যেন এরকম মাদ্রাসায় যেন আরো উন্নত হয়, আরো উন্নত হয়। কিভাবে সাহায্য করবেন তাদেরকে? আপনি তাদেরকে সাহায্য করবেন ছাত্র দেওয়ার মাধ্যমে, আপনি তাদেরকে সাহায্য করবেন অর্থ দেওয়ার মাধ্যমে। আপনারা আমার কত টাকা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, আমি কি পারি না আমার আত্মীয় স্বজন থেকে আমার থেকে একটা 10 টাকা পর থেকে এই মাদ্রাসা আমি দান করি, যেন 10 জন 20 জন এতিম মিসকিন এই মাদ্রাসায় চলতে পারে, তা আপনাদের টাকা। কারণ যে বেতন অনুযায়ী, ছাত্র অনুযায়ী এই টাকা দিয়ে হয় না, মাদ্রাসা মাদ্রাসা হয় না, এখান থেকে সরকারের কোনো অনুদান আসে না। শিক্ষকের বেতন বা পড়ার স্টাইল মান বছর শেষে দেখা যায় যে ভর্তিকে দেওয়া লাগে, কারণ
যে 2700 টাকা 2500 টাকা যে বেসিক যে বেতনগুলো রয়েছে 2700 টাকা, এগুলো হিসাব করলে একজন ছাত্র পিছনের খানা সহ শিক্ষকদের বেতন সহ হিসাব করলে আপনি দেখবেন কিছুই নেই। মাস শেষে দেখবেন আপনার কিছুই থাকে না, কিছু থাকে না। এখন আমরা যদি আশেপাশে যারা আছেন বা এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা বা এই বাইরে যারা হিতাকাঙ্ক্ষী তারা যদি আমরা যদি চিন্তা করি যে না আমাদের বাইরে কষ্ট হচ্ছে, তারা মাদ্রাসা নিয়ে যাচ্ছে, আমরা উচিত হলো তাদের পাশে দাঁড়ানো যেভাবে হোক। আপনারা আমাদের কতটা কোন দিকে চলে যাচ্ছে, যাচ্ছে না। আপনি যদি এই রমজান মাসে কিছু জায়গাতে টাকা আমরা যদি কালেকশন করে দিতেন, আমরা যদি একটু জায়গাতে টাকা কালেকশন করে দিতেন, তাহলে দেখা গেছে যে এখানে যে মিসকিন বা ইতিম পড়ালেখা করতেছে, হয়তো তাদের বেতন 500 টাকা 1000 টাকা আছে, কেউ অত ফুল বেতন দিচ্ছে না, কেউ দিতে পারতেছে না, অন্তত তাদের একটা খরচ তো হয়ে যেত তারা। আমরা যদি প্রত্যেকে যদি চেষ্টা করি, এখানে যারা আছে আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করি যে আপনারা চেষ্টা করেন, চেষ্টা করলে পারবেন। আপনারা অর্থ দিয়ে পরামর্শ দিয়ে, বিশেষ করে অর্থ দিকটা, কারণ অর্থ ছাড়া কোথাও দাওয়াতি কাজ হয় না, কোথাও দাওয়াতি কাজ হবে না। অর্থ একটা দাওয়াতি কাজের মেইন একটা অংশ হলো অর্থ। এই জন্য আপনাদের প্রতি আহ্বান, আপনাদের পিতা মাতার পক্ষে হোক, আপনার পক্ষে হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস সুনান ইবনে মাজাহতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা যাওয়ার পর 6টা জিনিস তার সাথে যায়। তার মধ্যে একটা হলো কোরআন শিক্ষা, দ্বীনি শিক্ষা। তার জীবদ্দশা যদি শিক্ষা গ্রহণ করে যায়, সেই শিক্ষা অনুযায়ী সে প্রচার করে, অথবা তার অধীনে বা তার কারণে যেসব ছাত্রছাত্রী দ্বীনি শিক্ষা অর্জন করবে, ততজনের ছাত্রছাত্রীর নেকি তার জীবিত অবস্থায় মিলবে, কবরে যাওয়ার পরও তার আপনার কবর গিয়ে নেকি পৌঁছবে যতদিন থাকবে এই ছাত্রছাত্রী। এরা আজকে যদি হ্যাজ হয়ে বাইর হয়, এরা কতজন ছাত্রছাত্রী তৈরি করবে, কতজন হাজার হাজার ছাত্রছাত্রী তৈরি করবে, হাজার হাজার ছাত্রছাত্রীর নেকি আপনার মা বাবার কবরে, আমার কবরে যেতে থাকবে। অন্তত এটার কথা স্মরণ করে হলো আপনারা এই মাদ্রাসার দিক দিয়ে, অন্তত অর্থের দিক দিয়ে বিবেচনা করার জন্য আমি সবার প্রতি আহ্বান, অন্তত রমজান মাসে আপনারা একটা জাকাতের একটা অংশ এই মাদ্রাসা দান করবেন। আপনারা আগামী বছর ইনশাল্লাহ চেষ্টা করবেন তো জাকাতের অংশ সবাই চেষ্টা করবেন, তাহলে এই ফান্ডে যেন লাখ লাখ টাকা জমা হয়ে যায়, যাতে গরিব মিসকিন অসহায় এই জাকাতের ফান্ড থেকে তাদের লেখাপড়ার ব্যবস্থা যেন করতে পারে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। আর সবার জন্য দোয়া করি, ছাত্রছাত্রী অভিভাবক বিন্দু যারা আছেন, যারা শিক্ষক মন্ডলী আছেন, বিশেষ করে আমাদের হাসান ভাই, উনি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়ের দান করুক। আমাদের বেলাল ভাই, মিনুর ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই পরিশ্রম অর্থ কিয়ামতের দিন তাদের একটা নাজাতের উসিলা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দেন, এবং তাদের